মানুষ কতটা নির্লজ্জ হলে এই কাজগুলো করতে পারে আমি ভাবতেও পারি। যেখানে একজন বাড়ির গার্জিয়ান দাঁড়িয়ে আছে সেখানে আমি কেন বোনের স্বামীকে আনতে এয়ারপোর্টে যাব? এটা কি সবাই ভালো চোখে নেবে? এটা কি কোনো ভালো পরিবারের মানুষ ভালো চোখে নিবে? এই জন্যেই তো ছেলেটির মা তাকে একেবারেই পছন্দ করে না। প্রথম থেকেই কিন্তু আমি একটা জিনিস সবসময় লক্ষ্য করেছি যে ছেলেটির মা তাকে কিন্তু একেবারে সহ্যই করতে পারছে না। এয়ারপোর্ট থেকে শুরু করে বাড়ি পর্যন্ত কিরকম করে তাকাচ্ছিল তার দিকে। আসলে কথা কিন্তু সত্য যে সব কিছু সব জায়গাতে মানায় না। তো এ বিষয়ে কিছু কথা নিয়ে আপনাদের সাথে মতামত প্রকাশ করব আমার। বুঝতেই পারতেছেন আমি সোনিয়া আক্তার রিমার কথা বলতেছি। তো পুরো ভিডিওটা আমার সাথেই থাকুন। তো এই যে আপনারা যাকে মুতুরি বলে ডাকেন, মুতুরির বোনের স্বামী এসেছে বিদেশ থেকে। এই মুতুরি কিন্তু কয়েকদিন ধরেই তার বাবার বাসায় আছে এবং তার বাবার বাসা থেকেই এয়ারপোর্টে গেছে তার বোনের স্বামীকে আনতে। এখানে সব সময় সবার একটাই মতামত যে তার ভাই এখন যেহেতু বাসায়, সুজন যেহেতু এখন বাসায়, তো মুতুরিকেই কেন যেতে হলো এয়ারপোর্টে। আর যেই ছেলেটি বিদেশ থেকে আসলো তার মা বাবা তো এটা ভালো চোখে দেখবে না। তো সবার পরিবারের একটা প্রাইভেসি আছে, সব সময় প্রাইভেসি জায়গাতে তোর মনে কর বাচ্চা হবে, পেটে বাচ্চা এসেছে, সব কিছুই ভিডিও করে মানুষকে দেখাইলি, আরেকজন তো দেখাবে না। এটা বুঝতে হবে যে আমি সব কিছুতে কমফোর্টেবল কিন্তু আরেকজন তো না। তার বোনকে দেখলেই কিন্তু বোঝা যায় কত ভদ্র, কত সহবত জানা একজন মেয়ে। এর মধ্যে যেন ওর যেন নির্লজ্জর লটুকুও নেই ওর মধ্যে আর কি। সবাই যেখানে বোরখা হিজাব খুব সুন্দরভাবে গিয়েছে, সে সেখানে গেছে একবারে সেরি সেজে। জামাই যেন তার বোনের না নিজের জামাই আসতেছে এমন মনে হচ্ছিল ভাব দেখে। আর সে দাবি করে সে নাকি ভিউ ব্যবসায়ী না, ভিডিও না করলে কি নাকি তার পেটে ভাত যাবে না। আরে প্রতিটা জিনিস নিয়ে তুই ভিডিও করার জন্য সব জায়গায় দাঁড়িয়ে থাকিস, শুধু বাথরুমের ভিডিওটা দেশ না, এই দিন থেকে বাথরুমেরও ভিডিও দেশ, যাতে বাথরুমে গেলে ক্যামেরাকে রাখবি তোর ছেলেকে আর বাথরুম থেকে বাইরে হয়ে আসবি। আমি এতটা নির্লজ্জ নেই, এগুলো কথা বলতে আমার বাধে, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। আমরাও তো ভিডিও করি, সামাজিক মাধ্যমে ভিডিও করি আমরাও, কিন্তু তোর মতো এইরকম খোলামেলা পরিবেশে আমরা ভিডিও করি না। একটা বিষয় মনে রাখবেন, সে কিন্তু ওখানে ভিডিও করার জন্যেই গেছে। আর ওই টপিকটা নিয়ে, ওর বোনের স্বামী আসতেছে বিদেশ থেকে, এই টপিকটা নিয়ে মনে হয় 100টারও বেশি ভিডিও ছাড়া শেষ, এখনো তো আজকে রাত যায়নি। আর একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, তার বোনের স্বামীও কিন্তু এটা ভালো চোখে নেয়নি। সে কিন্তু ক্যামেরার দিকে তাকাচ্ছিল না, আর সে ভীষণ লাজুক, সে ভীষণ লজ্জা পাচ্ছিল। আর আমরা বলতে গেলেই তো দোষ, সে কিন্তু তার বোনের সামনে, তার বোনের সাথে তার যে ভাইয়ের বউ, তার কিন্তু ওখানে কম্প্রোমাইজ করেছে আর কি, যেটা দেখলাম আর কি একটা ভিডিওতে। এটা করা কি ঠিক হয়েছে? একটা এত বড় ইউটিউব প্ল্যাটফর্মে নিজের ভাইয়ের বউ নিজের ভাইকে এত ছোট করে দেখাচ্ছে। কিছুদিন আগে বললো না তারা ভালো হয়ে গেছে, হেও তাসুক ভাসুক, কিন্তু এখন এত ছোট করে দেখাচ্ছে বলারও বাইরে। আর যারা তাকে নিয়ে ভিডিও করবে তারা নাকি ভিউ ব্যবসায়ী। আমরা ভিউ ব্যবসায়ী হতে যাব কেন? আমরা তো, আমার বোনের স্বামী আছে, ভাইয়ের বউ আছে, এগুলোকে তো ভিডিওর মাধ্যমে এনে কুকুরকাণ্ড সৃষ্টি করে একটা খারাপ দিকে নিয়ে যাই না। ঠিক আছে, তুই সুন্দর করে ভিডিও বানাস, কিন্তু সুন্দর করেই বানায়। কিরকম নির্লজ্জ! যে ছেলেটা বিদেশ থেকে এসেছে তার বোনেরা কিন্তু যায়নি, এদিকে বউয়ের বোন গিয়েছে, তাহলে কি খারাপ মানতে নেবে তারা? বুঝতেই পারতেছেন বিষয়টা। আর কথার মাধ্যমে ওর বোঝা যায় যে ওর অহংকারটা ঠিক কোথায়। মানে বিদেশ গিয়েছে কয়েকবার এসেছে, মানে সেই ভাবটা আর কি দেখাইতেছে যে আমি সব কিছু জানি, সব কিছু বুঝি এটার মাধ্যমে।